ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা অনেকে কমেন্ট করছিল, অনেকেই বলছিল স্যার আমার ওভারওয়েট হয়ে গেছে নাকি আমি কি আন্ডারওয়েট। এই যে সমস্যা, তোমার কি ওজন বেশি হয়ে যাচ্ছে নাকি কম হয়ে যাচ্ছে, এই সমস্যায় দূর করার জন্য কিন্তু হাইটের ওপরে বেসিস করে তোমার কতটা ওজন হওয়া দরকার, বা যারা মেডিকেলে যাচ্ছ এসএসসি জিডি যেহেতু চলছে, তো অবশ্যই তোমরা এটা জেনে যাও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার কি ওয়েটটা বেশি আছে কি কম আছে। তাহলে সেইটা কিন্তু একটা ছোট্ট ফর্মুলার মাধ্যমে আমরা জানবো, কিন্তু অনেক এটা ম্যাক্সিমাম ছেলে তোমরা কি করবে, মোবাইলে বের করবে বা ক্যালকুলেটারে বের করবে, তাতে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ক্যালকুলেটার বা মোবাইলে বের করার সময় ভুল কখন হবে না সেটাও কিন্তু জানাবো, চলো। এবং এটা হচ্ছে পুরো মেডিকেল প্রসেস, এরকম না যে এটা কোনো রকম কোথা থেকে তোলা, এটা হচ্ছে মেডিকেল প্রসেস, এটা নিয়ে কোনো সমস্যা নয়। এটার মধ্যেই তোমার থেকে যায় তাহলে ইটস ওকে, কোনো সমস্যার ব্যাপারই নেই। চলো, সেইটা কি, এটা হচ্ছে যে কি এটাকে বলছে BMI, ঠিক আছে, যেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স, ঠিক আছে, এইটা হচ্ছে প্রসেসের নেম ইন্ডেক্স। তাহলে এই প্রসেসে কিন্তু আমরা বের করব, এই প্রসেসে বের করার জন্য আমাদের একটা ছোট্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলার মাধ্যমে কিন্তু আমাকে জানতে হবে। সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যে আমরা ওপরে ওয়েট নিব, ভালো করে বুঝে নাও, ওয়েট নিব যেটা হবে কেজিতে, ঠিক আছে। তারপরে আমরা নিচে কি নিব, নিচে নিব হাইট নিব যেটা হবে কি মিটারে। এবার এই হাইট যেটা নিব সেটার কি হবে মিটারে, তার স্কোয়ার হবে, বুঝে গেছে, তার কি হবে স্কোয়ার। তাহলে আমরা কি নিলাম, আমরা নিলাম ওয়েটের পরে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে যে কি হাইট, যেটা হাইট হবে মিটারে। এবার ধরো আমি কিন্তু বলেই দেবো, একটা উদাহরণ দিয়েও তোমাকে দেখাবো কিভাবে কি বের করতে হবে। এবার ধরো এইখানে এটা বের করার পর যদি এই 18.9 থেকে 24.9 পর্যন্ত থেকে থাকে, এটার ভিতরে করার পর দেখালো তোমার এর ভিতরে এলো, ধরো 20 এলো, 22 এলো, বা 23 এলো, বা 24 এলো, তার মানে ওকে, ঠিক আছে, সব কিছু পারফেক্ট আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই তোমার হাইট, মানে হাইটের সাথে সাথে ওয়েটের। তাহলে এবার আমি এই হচ্ছে প্রসেস, এবার আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি, তাতে কি আর কোনো সমস্যাই হবে না। দেখো কি হচ্ছে, ধরো আমি একজনের ধরে নিলাম যে ওয়েট ধরে নিলাম যে 75 কেজি, ঠিক আছে, 75 কিলো, ঠিক আছে, এবং আমি ধরে নিলাম যে ওর হাইট হচ্ছে যে কি আমার 170 সেন্টিমিটার। এই যে 170 সেন্টিমিটার, এবার এখানে স্যার আমি সেন্টিমিটার, আমি তো জানি না কিভাবে এটাকে মিটারে পরিণত করব, কিছু করব না, আমরা কি করব যে কি এটার যেটা থাকবে সেটা কি করব 1.70 নিয়ে নেবো, মানে এদিক থেকে 2 ঘর সরে দশমিক নিয়ে নেবো, তাহলে হয়ে গেল, মানে 100 দিয়ে ভাগ করলে, সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে তুমি কিন্তু কি পেয়ে যাবে, মিটার পেয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমার মিটার, বুঝে গেছে, এটা আমরা কি পেয়ে গেলাম, মিটারে পেয়ে গেলাম। বাস এবার এটা এখানে আমি ফর্মুলাতে কি করব, বসিয়ে দিব, তাহলে কিন্তু আমার পেয়ে যাবে। চলো তাহলে আমরা করি, দেখো এখানে আমরা কি বলছি, ওয়েট হচ্ছে কত 75, আর এখানে হাইট কত, হাইট 1.70, তার কত স্কোয়ার, বাস এটাই করে নেব। এটার পরে আমরা কি করব, এটার পরে যখন আমরা দেখতে যাচ্ছি এর কিন্তু হাইটটা হয়ে যাচ্ছে কত, এর হাইটটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে 25.95, 25.95 ডট ডট করে আরও কিছু আছে। তাহলে এইখানে দেখো এই যে এই পয়েন্ট, এই নাম্বারটা এলো, এবার এটা দেখো অনেকে গন্ডগোল করবে, আমি বলে দেবো যে মোবাইলে কীভাবে বের করবে, তুমি ক্যালকুলেটারে কীভাবে বের করবে, অনেকে ভুল করে দেবে, বাট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি কিন্তু সমস্ত কিছু বলে দেবো আর ভুল হবে না। এইখানে কত চলে এলো, এর এলো এইটা, ঠিক আছে, যে 25.95 দিয়ে আরও আছে ধরো, বাট এই নাম্বারটা এলো, এই নাম্বারটা দেখো এর ভিতরে নাই, এর বাইরে চলে গেছে, তার মানে কি এটা হয়ে গেল ওভারওয়েট, এটা হয়ে গেল ওভারওয়েট। এইখানে কিন্তু তাকে কি করতে হবে, তাকে কিন্তু ওয়েটটা কমাতে হবে, তবেই কিন্তু হবে, আর নাহলে সেটা ওভারওয়েটে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে ফর্মুলাটা কি, ওয়েট বসাবো যেটা কেজিতে, আর হাইট নিচে ভাগ দিয়ে হাইট বসাবো যেটা হবে মিটারে, এই হচ্ছে ফর্মুলা। এবার এটাকে বের করব কিভাবে, অনেকে তোমরা মোবাইলে বের করবে বা ক্যালকুলেটারে বের করবে, বাট বের করার সময় ভালো করে বোঝো। ধরো আমি একটু বলে দিচ্ছি, ধরো মোবাইলে তুমি যখন বের করছো, তাহলে মোবাইলে বের করার সময় ধরো তোমার 70 কেজি দিলে, ঠিক আছে, 70 দিলে দিয়ে তুমি ভাগ দিবে, ঠিক আছে, দিয়ে এটা স্কোয়ার মানে ধরো এরকম করে 1.0, তারপরে ইন্টু এটা 1.0, এরকম করে দিবে, তো এরকম করে কিন্তু ভুল চলে আসবে, ঠিক আছে, এটা ভাগ দিবে, তারপরে এটাকে ব্যাকেটে ঘিরে দিবে, দেখবে ব্যাকেট থাকবে ক্যালকুলেটারে, মোবাইলের ক্যালকুলেটারেও থাকে, এমনি ক্যালকুলেটার যেটা সেটাতেও কিন্তু থাকে, এটাকে ব্যাকেট দিয়ে ঘিরে দিবে, না হলে ভুল হয়ে যাবে। আর যদি তুমি এটা না করো, তাহলে প্রথমে এটার স্কোয়ারটা বের করো, তুমি 1.70 ইন্টু 1.70, এটা সমান বের করো যে 289, এভাবে বের করো 2.89, এটাকে বের করো, দেন তুমি এটা ডিভাইডেড বাই এটা করো, তাতেও কিন্তু সমস্যা হবে না।
আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা ক্যালকুলেট করে তোমরা দেখে নিবে যে যদি এটার মধ্যে থাকে তার মানে তোমাদের হাইট অনুযায়ী ওয়েট কিন্তু পারফেক্ট আছে, কোনো রকম মেডিকেলে কোনো সমস্যা হবে না। এই ছিল তোমাদের ভিডিও। ভালো লাগলে একটু লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে এবং অবশ্যই ভিডিওটি যদি মনে হয় যে ইনফরমেটিভ তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও পেতে। চলো আজকে এখানেই, ভালো থেকে ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।